এভরিওয়ান, আমি রিঙ্কু হালদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল স্টে কেরালা। তো আগের ব্লগে আমি তোমাদেরকে দেখেছি একটা অ্যাম্বালাম মানে কেরালার একটা মন্দিরের অনুষ্ঠানের ভিডিও, আর এই ব্লগে দেখাতে চলেছি খ্রিস্টান পাল্লি মানে চার্চের একটা অনুষ্ঠানের ভিডিও। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ফুললি এন্টারটেনমেন্ট, ফুললি এনজয় এই ভিডিওর মধ্যে রয়েছে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না। এই ফুটেজটা হচ্ছে গত পরশুদিন দুপুরবেলার। একটু দুপুর থাকতে তারা বাড়িতে বেরিয়েছে এবং পাড়াতে এমন ঢাক নিয়ে বেরিয়েছে আর ওই খ্রিস্টান পাল্লির অনুষ্ঠানের আভাস দিয়ে এসেছে। আর তারপরে সন্ধ্যাবেলায় ঝাঁকি বেরিয়েছে। ঝাঁকি মানে আমরা যেটাকে ঝাঁকি বা ক্যার্নিভেল বা যা বলি আমরা সেটাই বললাম, তাও এখানে কি বলে আমি সঠিকভাবে জানি না। তো সেটা বেরিয়েছে প্রত্যেকটা পাড়াতে আলাদা যীশু খ্রিস্টের স্ট্যাচু নিয়ে বিভিন্ন রকম যে যেমনটা পেরেছে ঠিক তেমনটা করেছে, তেমনটা আয়োজন করেছে। বিভিন্ন জন বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের ব্যবস্থা করেছে। তো সবগুলো যখন একত্রিত হলো তাহলে একটা ধামাকা সৃষ্টি হলো। তো সেই ধামাকাটাই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে দেখো, রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন, যে ওই ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের যাদের বাড়ি আছে তারা নিজেদের বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। যে যতটা পেরেছে, যেমন পেরেছে ঠিক তেমনভাবে নিজের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর এটা হচ্ছে পাল্লির বাইরের যে গেট, সেটা এমনভাবে সাজিয়েছে। আর পাল্লিটাকে দেখো লাইটিং দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে। আর মানুষজন বাজনা নিয়ে আনন্দ, ব্যাস একটা অপূর্ব। এটা কিন্তু কোনো 25শে ডিসেম্বরের উৎসব না। এখানে 25শে ডিসেম্বরে ঠিক তেমন করে কোনো উৎসব পালন করা হয় না। আমি সেকেন্ড পার্ট ভিডিও করেছিলাম কিন্তু পোস্ট করতে পারিনি। তো তোমাদেরকে একটু ছোট করেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে খ্রিস্টান পাল্লিতে যখন মানে 25শে ডিসেম্বর পালন করা হয়, তারা খুবই সিম্পলভাবে নিজেদের ঘরটাকে যীশু খ্রিস্টের জন্মভূমি তৈরি করে, যেমনভাবে হয়েছিল সেই ডেকোরেশনটা করে। তারপরে বাচ্চারা একটু সন্ধ্যা থেকে আনন্দ করে, সান্তাক্লজ সেজে সবার বাড়ি ঘুরে বেড়ায়। শুনেছি পরের দিন মানে 25শে ডিসেম্বরের দিন বাচ্চারা সান্তাক্লজ সেজে বাড়ি যায় আর তাদের জন্য খাবার থাকে। ঠিক যেমন জন্মাষ্টমীতে হয়, আমরা নন্দ সেজে বাড়ি যাই আর তালের বড়া খাই। আর রাত 12টার সময় শান্তিপূর্ণভাবে এরা একটা মানে রাউন্ড আপ করে। তারপরে তারা তাদের চার্চের মধ্যে গিয়ে নিজেদের যে ধর্মগ্রন্থ আছে সেটা পাঠ করে। আর তারা হচ্ছে একে অপরকে 25শে ডিসেম্বরে উইশ করে। এছাড়া বেশি কিছু হয় না এখানে। 25শে ডিসেম্বরে যা হয়, একটা নির্দিষ্ট দিন ঠিক করা থাকে প্রত্যেকটা চার্চের জন্য। প্রতি বছর একটা নির্দিষ্ট দিন থাকে, সেই দিনে সেই চার্চে অনুষ্ঠানগুলো হয়। তবে সেই দিনটা একটাই হয় না, আলাদা হয়। সেই কারণে এখানে সব মানুষ কিন্তু আনন্দ করতে পারে। এটা একটা খুব ভালো জিনিস। এখানে তো কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান ভেদাভেদ নেই, সবাই সবার উৎসবে গিয়ে আনন্দ করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। অনেকে অনেক কিছু বলে কেরালা সম্বন্ধে ধর্ম নিয়ে। বিশ্বাস করো, আমি গত 2 বছরে এসেছি, আমি এখানে ধর্মের কোনো ভেদাভেদ দেখতে পাইনি। অন্য কোথায় কি হয় আমি সেটা বলতে পারবো না। তো দেখো, এখানে সব ঝাঁকি একে আসছে আর চার্চের মধ্যে প্রবেশ করছে। যে যেমন পেরেছে সুন্দর করে ডেকোরেশন করেছে। তো তোমরা সেগুলো দেখো আর আনন্দ করো, ঠিক আছে? আমি যদি এর মধ্যে কথা বলি তাহলে তোমরা ওই বাজনার আনন্দটা পাবে না। তাই আর বেশি কথা বলছি না, কারণ আমি চাই আমার মাধ্যমে তোমরাও এই আনন্দটা উপভোগ করো। আর একটা কথা, এখানে জানি না কেন শনি আর রবিবার কিন্তু সমস্ত মানে মন্দির বা চার্চে অনুষ্ঠান হয়। বিশেষত ওই দিনগুলো হয়তো এখানকার মানুষদের ছুটি থাকে, তারা বেশি আনন্দ করতে পারে সেই কারণে।
এখানে একটা কথা না বললেই নয়, লক্ষ্য করো চার্চের যে লাইটিংটা হচ্ছে ওটা মিউজিকের সঙ্গে কত সুন্দর তাল মেলাচ্ছে। আমরা যেমন বাঙালি হয়ে দুর্গাপুজোটা মিস করি, ঠিক তেমন এইসব আনন্দগুলো উপভোগ করতে পারি। কথার তাৎপর্য হলো সমস্ত কিছুর নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। পজিটিভটাকে গ্রহণ করো আর নেগেটিভটাকে দূরে ছুড়ে দিয়ে আনন্দে জীবন কাটাও। এই সব কিছুর মধ্যে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে দেখো, তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে ফলো করে দিতে কিন্তু ভুলে যেও না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভিডিওটা যদি সত্যি তোমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। মনে রেখো, আনন্দ ভাগ করে নিলে কিন্তু আনন্দ দ্বিগুণ হয়ে যায়।